ব্রয়লার মুরগি আমরা অনেকেই রান্না করে খাই না, শুধু ফ্রাই। যেমন আমি নিজেও ফ্রাই ছাড়া ব্রয়লার মুরগি আমরা কিন্তু রান্না করে খাই না। তবে এমন করে যদি রান্না করা হয় তাহলে সবাই চেটেপুটে খাবে। আজকে রেসিপিতে সেটাই দেখাবো কিভাবে আমি ব্রয়লার মুরগি ভুনা করি, আর সেটাতে স্বাদের কোনো কমতি থাকে না। আমি প্রথমে মুরগিগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে হলুদ, মরিচ, লবণ দিয়ে একটু মেখে এখন আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। আর আমি যেহেতু সরিষার তেল খাই, আমি সরিষার তেলই দিয়েছি। আপনারা চাইলেই সয়াবিন তেল বা যে যে তেল খান সেটা দিয়ে দিবেন। এখন আমি মুরগিগুলো ভেজে নিচ্ছি। আর মুরগিগুলো কড়া করে ভাজা যাবে না, তাহলে মুরগির যে একটা জুসি জুসি ভাব থাকে সেটা থাকবে না। আমি মাংসগুলো হালকা একটু ভেজে নিয়েছি। এই হালকা ভাজাতে যেটা হবে, মুরগির মাংসতে জুসি জুসি একটা ভাব থাকবে, আর মশলাও ভালোভাবে মাংসের ভিতরে ঢুকে যাবে। এভাবে মাংসগুলো ভেজে নিয়ে এখন আমি সেই তেলেই কিছু গরম মশলা দিয়ে দিলাম, তেজপাতা, দারচিনি, এলাচ, লং দিয়ে একটু ভেজে নিব নেড়ে চেড়ে। এখন দিয়ে দিব খানিকটা পেঁয়াজ সেই তেলেই। খেয়াল রাখতে হবে মশলাটা যাতে পুড়ে না যায়। যখন একটু ঘ্রাণ চলে আসবে তখনই পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটোটা আমি দিয়ে দিয়েছি। এখন আমি সুন্দর করে একটু নেড়ে চেড়ে নিব এবং কিছুটা লবণ দিয়ে দিব যাতে পেঁয়াজ, টমেটোটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে একেবারে মানে গলে যায়। এবার ভালো করে ভেজে নেব, পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এই পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচগুলো ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আদা রসুন বাটা দিয়ে দিব। আদা রসুন বাটাটাও দিয়ে আমি সুন্দর করে ভেজে নেব। একেবারে সাধারণ এবং সিম্পল মশলা দিয়েই এই মজাদার ফার্মের মুরগির ভুনাটা করে নিতে পারেন। ছোট বড় সবাই পছন্দ করবে। এখন যেটা করছি, হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়ো দিয়ে আবার ভালো করে কষাতে থাকবো। আর খেয়াল রাখবেন মশলাটা যাতে ভালো করে কষানো হয়। কষানোর ভিতরেই কিন্তু আসল স্বাদ লুকিয়ে থাকে। আমি অনেকক্ষণ কষিয়েছি, সেটা ভিডিওতে ধারণ করলে অনেক বড় হয়ে যেত ভিডিওটা। কষানোর পরে যখন তেলটা উপরে চলে আসবে তখনই মুরগির মাংসগুলো দিয়ে ভালো করে আবার কষিয়ে নেব। অনেকক্ষণ নিয়ে কষানো শেষ হলে তখন আমি একটু হালকা একটু পানি অ্যাড করব, এতে যাতে মশলাটা মাংসের ভিতরে ঢুকে যায় এবং মাংসটা ভেতর থেকে সেদ্ধ হয়। আর এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম, এটা আমার বানানো গুঁড়ো মশলা। যদি কারো লাগে অবশ্যই মেসেজ করবেন, কমেন্টে জানাবেন, আমি এটা রেসিপিও দিয়ে দিব। গুঁড়ো মশলা অ্যাড করার পরে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম মাংসটা সিদ্ধ হওয়ার জন্য এবং মাংসের ভিতরে মশলা ঢোকার জন্য। এই তো কিছুক্ষণ রেখে ঢাকনা খুলে এই তো আমার মুরগির মাংস কিন্তু রান্না করা শেষ। এভাবেই আপনারা ব্রয়লার মুরগি রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা, অনেক মজা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।